আমি যখন ইউটিউবে ভিডিওগুলো দেখি তখন আমি প্রচুর পরিমাণে দেখতে পাই ইউটিউবে প্রচুর ভিডিও রয়েছে, আপনারাও দেখতে পাবেন। প্রচুর পরিমাণে আমাদেরকে রেকমেন্ড করা হয় যে এই শেয়ারটা নেন, এটা মাল্টিব্যাগার রিটার্ন দিতে পারে, এই পেনি স্টকটা কিনুন, এই পেনি স্টকটা ভবিষ্যতে ভালো রিটার্ন দিতে পারে। এই ধরনের ভিডিও আমরা যদি ইউটিউবে গিয়ে সার্চ করি বা সার্চ না করলেও আমাদের চোখের সামনে প্রায় এই ধরনের ভিডিও আসে এবং আমরা সেখানে কিছু শেয়ারের নামও পাই, যে শেয়ারগুলো অবশ্যই পেনি স্টক এবং যাদের মার্কেট ক্যাপ অনেকটা কম হয়। মানে মূলত একটা রিস্কি শেয়ারের নাম আমাদেরকে সেই ভিডিওগুলোতে শেয়ার করা হয়। দেখুন দাদা, আপনারা যখনই এই ইউটিউবে ভিডিওগুলো দেখছেন, আমার ভিডিও দেখেও আমাকেও আপনারা কমেন্টে এবং ইমেল করে জানতে চাইছেন যে আপনিও দু চারটে মাল্টিব্যাগার শেয়ারের নাম বলুন যে শেয়ারগুলো ভালো রিটার্ন দিতে পারে। এখনও পর্যন্ত এটাই স্বাভাবিক ব্যাপার। আপনারা যেটা দেখছেন ইউটিউবে প্রত্যেকটা ভিডিওতে 10-12টা করে পেনি স্টক এবং মাল্টিব্যাগার রিটার্ন দেবে এরকম শেয়ারের নাম আপনারা প্রত্যেকটা ভিডিওতে দেখছেন, আমাকেও এই ধরনের প্রশ্ন করছেন। খুবই স্বাভাবিক একটা ব্যাপার। দেখুন বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত সব কিছুই ঠিকঠাক আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে শেয়ারের নামগুলো বলা হচ্ছে ভিডিওতে, এই শেয়ারগুলো কি সত্যি মাল্টিব্যাগার রিটার্ন দিতে পারে বা এই পেনি স্টকগুলো সত্যিই কি মাল্টিব্যাগার রিটার্ন দিতে পারে? দেখুন দাদা, আমার ব্যক্তিগতভাবে আমি মোটামুটি 5-6 বছর ধরে শেয়ার বাজারে ইনভেস্ট করছি। আমার ব্যক্তিগতভাবে হয়তো 7 থেকে 8টা শেয়ার মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে, যে শেয়ারগুলোতে আমি বিনিয়োগ করেছি এবং বিনিয়োগ করার পর সেই শেয়ারগুলো ভালো রিটার্ন দিয়েছে। মানে মোটামুটি 5 গুণ 6 গুণ অবধি রিটার্ন আমাকে কিছু কিছু শেয়ার দিয়েছে। এবার হ্যাঁ, কিছু শেয়ার আবার 10 গুণ রিটার্নও আমাকে দিয়েছে, যে শেয়ারগুলো আমি হয়তো 3-4 বছর আগে বিনিয়োগ করেছি, এখন সেই শেয়ারগুলোর দাম প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এবার প্রশ্ন হচ্ছে সত্যিই কি এইভাবে এতগুলো শেয়ারের নাম বলা যায় যে শেয়ারগুলো মাল্টিব্যাগার রিটার্ন দিতে পারে? দেখুন দাদা, আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি আপনাদেরকে বললাম যে আমি আমার জীবনে 7 থেকে 8টা শেয়ারে মাল্টিব্যাগার রিটার্ন পেয়েছি। এবার আমি যদি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে মাল্টিব্যাগার শেয়ারের নাম বলি, তাহলে আমার যদি সপ্তাহে 2টো করে ভিডিও করি, এই 2টো ভিডিওতে আমি যদি 2টো করে নাম বলি শেয়ারের, যে শেয়ারগুলো আমি হয়তো বলবো যে এই শেয়ারগুলো মাল্টিব্যাগার রিটার্ন দিতে পারে, তাহলে এক বছরে 52টা সপ্তাহ, 52টা সপ্তাহে আমি যদি 2টো করে ভিডিও করি, মোট 104টে ভিডিও হবে। এই 104টে ভিডিওতে আমি যদি 2টো করে শেয়ারের নাম বলি, তাহলে মোটামুটি 208টা নাম হয়ে যাবে শেয়ারের। তাহলে সব শেয়ারগুলো কি মাল্টিব্যাগার রিটার্ন দিতে পারে? অবশ্যই না বন্ধুরা। আমি আমার জীবনে 7-8টা মাল্টিব্যাগার রিটার্ন পেয়েছি, তাহলে আমি আপনাদেরকে কি করে রোজ 2-3টে করে শেয়ারের নাম বলবো যে শেয়ারগুলো মাল্টিব্যাগার রিটার্ন দিতে পারে? আমি তো পারবোই না। আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কোনো ব্যক্তিই আপনাদেরকে বলতে পারবে না যে এই শেয়ারটা মাল্টিব্যাগার রিটার্ন দিতে পারে। হ্যাঁ, একটা ভালো শেয়ার হতে পারে, যে শেয়ারের ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো হতে পারে। অবশ্যই শেয়ারের পিছনে আমি কোম্পানির কথা বলছি, যে কোম্পানির ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো হতে পারে, যে কোম্পানিগুলোতে হয়তো এফআইআই বিনিয়োগ করছে, এটা দেখেও অনেক সময় রিকমেন্ড করে অনেকে। যাই হোক, এরকম কিছু কারণ থাকতে পারে যে কারণে আপনাদেরকে হয়তো রিকমেন্ড করা হয় ইউটিউবে। তবে অবশ্যই এর কিন্তু কোনো গ্যারান্টি নেই যে এই শেয়ারগুলো অবশ্যই মাল্টিব্যাগার রিটার্ন দেবে বা ভালো রিটার্ন দিতে পারে, এরও কিন্তু কোনো গ্যারান্টি নেই। সেই শেয়ারটা আপনাকে হয়তো ভবিষ্যতে লসও দিতে পারে। তাই আমি আমার ভিডিওতে কখনোই আপনাদেরকে বলবো না যে কোনো একটা শেয়ারের নাম করে যে এই শেয়ারটা মাল্টিব্যাগার রিটার্ন দিতে পারে, কারণ আমার নিজেরই যখন কোনো ভরসা নাই আমার কথার উপরে, তাহলে আমি কেন আপনাদেরকে এই কথা দিতে পারি? আর তাছাড়া দেখুন, আমার নিজের ব্যক্তিগতভাবে আমার পোর্টফোলিওতে কোনটা মাল্টিব্যাগার রিটার্ন দিতে পারে কোনটা না দিতে পারে আমি নিজেই জানি না। ব্যক্তিগতভাবে আমার কিছু কিছু শেয়ার কেনা রয়েছে, আমার পোর্টফোলিওতে 2-3 বছর ধরে রয়েছে, যে শেয়ারগুলো এখনও পর্যন্ত নেগেটিভ রিটার্ন দিয়েছে। এবার আমি যদি আপনাদেরকে রিকমেন্ড করি কিছু শেয়ার, যে শেয়ারগুলো আমি বলবো যে মাল্টিব্যাগার রিটার্ন দিতে পারে, তাহলে অবশ্যই আমি নিজের কাছে আমি নিজে ছোট হয়ে যাব। কারণ আপনাদের প্রচুর কষ্ট করে উপার্জন করা এই টাকাগুলো আমার কথা শুনে আপনারা বিনিয়োগ করবেন, এবং আমার মতো যদি এরকম 2-3 বছর ধরে ফেঁসে যান, তাহলে অবশ্যই আপনারা বিপদে পড়ে যাবেন। দেখুন দাদা, প্রত্যেকটা মানুষের তো অর্থনৈতিক অবস্থা আলাদা রকম, তাই তাদের রিস্ক প্রোফাইলও আলাদা রকম। আমি হয়তো একটা শেয়ার কিনে 2-3 বছর রেখে দিয়েছি এবং আমি জানি যে এই শেয়ারগুলো ভবিষ্যতে অবশ্যই বাড়বে বা বাড়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু আপনার হয়তো অর্থনৈতিক অবস্থাতে সেই টাকাটা, মানে যে টাকাটা আপনি এই শেয়ারে বিনিয়োগ করেছেন, সেই টাকাটা আপনার দরকার হতে পারে।
তখন আপনি যদি সেই শেয়ারটা বিনিয়োগ করে টাকা তুলে নিতে চান তখন অবশ্যই আপনাকে সেখানে লস করে যেতে হবে। তাই আমি ব্যক্তিগতভাবে কখনোই কোনো শেয়ার আপনাদের সাথে রেকমেন্ড করি না। এবং আর একটা কারণ হচ্ছে, সেবির নিয়ম অনুযায়ী যে কোনো ব্যক্তিই হোক না কেন কেউ কখনোই কোনো শেয়ারের নাম রেকমেন্ড করতে পারে না। যদি করে তার জন্য তাকে অবশ্যই সেবির কাছে রেজিস্টার্ড হতে হবে। রেজিস্টার্ড না হলে সে কখনোই কোনো শেয়ার রেকমেন্ড করতে পারে না। তাই বন্ধুরা, আমার যেহেতু রেজিস্টার্ড করা নেই তাই আমি আপনাদেরকে ওপেনলি কোনো শেয়ারের নাম করতে পারি না। এছাড়াও আমি আর একটা কারণও আপনাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখে আপনাদের হয়তো মনে হবে তাহলে আপনি ইউটিউবে এসে কী জ্ঞান দিতে এসেছেন। আপনি যদি ইউটিউবে কোনো শেয়ারের নামই না বলতে পারেন, কোনো মাল্টিব্যাগার শেয়ারের নাম যদি আপনি না বলতে পারেন, তাহলে আপনি কি করতে এসেছেন, তাই তো আপনাদের মনে এই প্রশ্নটাই আসছে। এবং এটা আসাটাই স্বাভাবিক একটা ব্যাপার। দেখুন দাদা, আমি অবশ্যই কোনো শেয়ারের নাম বলবো না, তবে অবশ্যই শেয়ার বাজারে অনেক কিছু শেখার রয়েছে। আপনাকে অবশ্যই কোনো একটা ভালো শেয়ার বাছাই করতে গেলে সেই শেয়ারের ফান্ডামেন্টাল অ্যানালিসিস সম্পর্কে জানতে হবে। এবং আপনি যদি ট্রেডিং করতে চান সেখানে টেকনিক্যাল অ্যানালিসিস সম্পর্কে জানতে হবে। আমি যেহেতু ট্রেডিং করি না, আমি যেহেতু ইনভেস্টিং করি, অবশ্যই লং টার্মের জন্য, যেটা বলা হয় লং টার্মের জন্য যেহেতু আমি বিনিয়োগ করি, তাই আমি কিভাবে বিনিয়োগ করি, কিভাবে শেয়ার বাছাই করি, এই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি আগের ভিডিওগুলোতে। আপনারা যদি আমার চ্যানেল ফলো করে থাকেন তাহলে আপনারা অবশ্যই জানেন যে আমার চ্যানেলে কোন ধরনের ভিডিও মূলত আমি বানাই। এবং আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা হয়তো জানেন না যে আমি কোন ধরনের ভিডিও করি। আমার চ্যানেলে গিয়ে আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কোন ধরনের ভিডিও করি। অবশ্যই একটা শেয়ারের ফান্ডামেন্টাল অ্যানালিসিস কীভাবে করতে হয় সেই সম্পর্কে আমার প্রচুর ভিডিও রয়েছে। পি রেশিও সম্পর্কে আপনাদেরকে জানতে হবে, আরওই, আরওসি, এইসব বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে। তাহলে আপনারা ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা খুব ভালোভাবে করতে পারবেন। এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিস যখন আপনি ভালোভাবে করতে পারবেন তখন আপনি অটোমেটিক্যালি এবং কনফিডেন্সলি খুব ভালো শেয়ার বাছাই করতে পারবেন লং টার্মের জন্য। তাই বন্ধুরা, আমার চ্যানেলে আপনারা আগের ভিডিওগুলো দেখলে অবশ্যই শেয়ারের ফান্ডামেন্টাল অ্যানালিসিস সম্পর্কে জানতে পারবেন। তাই আপনারা যদি চান আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ভিডিওগুলো দেখে নিতে পারেন। এবং আমি একটা জিনিস বর্তমানে দেখছি, মানে আমাদের বাঙালিদের মধ্যে যেটা বেশি দেখা যাচ্ছে, মানুষ ইনভেস্টিং যে করবে সেই ইনভেস্টিং করার মতো টাকাটা কোথায়। মানুষ যদি টাকাই ইনকাম করতে না পারে তাহলে সে এইসব বিষয় শিখে কি করবে? শেয়ার বাজার সম্পর্কে মানুষ জেনে কি করবে যদি তার কাছে টাকাই না থাকে? অবশ্যই সবার আগে মানুষের টাকার প্রয়োজন এবং টাকা ইনকাম কিভাবে করতে হয় সেটা আমাদেরকে আগে জানতে হবে। অবশ্যই প্র্যাকটিক্যালি কিছু মানুষ ফিজিক্যালি কাজ করে, যে কাজগুলো আমরা মাঠে ঘাটে করি, হয়তো কেউ কোনো দোকানে করি, কারো কুটির শিল্প রয়েছে বাড়িতে, কেউ অফিসে চাকরি করি, কোনো না কোনো কাজ হয়তো আমরা করি। এছাড়াও আমরা যদি আদার্স কোনো ইনকাম করতে পারি, মানে প্যাসিভ ইনকাম আমরা যদি করতে পারি অল্প কিছু পরিশ্রম করে, তাহলে খুবই ভালো হয়। আমরা সেই টাকাটা মনে করলে শেয়ার বাজারে বিনিয়োগ করে আমরা সেখানে থেকে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবো। তাই আমাদেরকে এই বিষয়গুলো জানতে হবে। তাই বন্ধুরা, এই জন্য আমার চ্যানেলে শেয়ার বাজার ছাড়াও আমি চাইছি অনলাইনে কিভাবে টাকা ইনকাম করা যায় সেই সম্পর্কে ভিডিও করতে। তার জন্য অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনারা এই ধরনের ভিডিও চান কিনা। আমি তো অবশ্যই বানাবো, আমি চেষ্টা করব যতটা সম্ভব আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের ছেলেদেরকে সাপোর্ট করার। সত্যি কথা বলতে কি, অনেকে জানেই না কিভাবে অনলাইনে সঠিক পদ্ধতিতে টাকা ইনকাম করা যায়। তাই বন্ধুরা, আমার এই চ্যানেলে পরবর্তী ভিডিওগুলোতে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব যে অনলাইনে আমরা কিভাবে টাকা ইনকাম করতে পারবো। টাকা ইনকাম করব তবেই তো আমরা শেয়ার বাজারে বিনিয়োগ করব। তাই বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে এখনও পর্যন্ত তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর আপনারা যদি এই ধরনের ভিডিও চান কিভাবে অনলাইনে টাকা ইনকাম করা যায় সেই সম্পর্কে, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এছাড়াও আমার আগের কিছু ভিডিও রয়েছে যে ভিডিওগুলোতে আমি আপনাদেরকে বলেছি যে অনলাইনে কিভাবে টাকা ইনকাম করা যায়, এবং এর পরবর্তীকালে আমি আরও ভালোভাবে ডিটেলসে এই বিষয়গুলো শেয়ার করব। তাহলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন এবং আপনারাও অনলাইনে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। এবং সেই টাকাগুলো অবশ্যই চাইলে শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড, এই ধরনের যে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে আরও একবার বলবো লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারে অংশগ্রহণ করবেন। হ্যালো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।